এই ভিডিওটিতে মূলত স্পেশালি এখানে এ নাম্বারে যে কোশ্চেনগুলো আছে মিস্টার মতি থেকে সেগুলো ফোকাস করা হবে এবং উপরে যে এই মিস্টার মতি স্টোরিটা এটা আমার এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। অনেক মানুষ এটা দেখেছে এবং খুব ভালো রেসপন্স করেছে। এখানে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগে তুমি ভিডিওটা দেখে নাও, তারপরে কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে। তার সাথে আমি তো লিখে দিব এখনই, সেটাও দেখে নিতে পারবে। আর এই কোশ্চেনগুলো সলভ করার আগে এই প্যাসেজটার আগের যে ভিডিওটা মেক করেছিলাম পার্ট 1-এ, সেখানে আমি এই পর্যন্ত এখানে প্যাসেজটা পড়িয়েছিলাম। আজকে এখান থেকে এই বাকি অংশটাকে পড়িয়ে দেন প্রশ্নগুলো অ্যান্সার সুন্দর করে লিখে দেবো। তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। আচ্ছা, ওই স্টোরিটার বাকি অংশটা আমি এখানে সলভ করাবো। তোমাদের পিডিএফ কোয়ালিটি খুবই নর্মাল, সেই কারণে এখানে নিয়ে আসছি। দেখো এখানে স্পষ্টভাবে এই অর্নিং একটা সতর্ক কামস ফ্রম এসেছিল ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ। এটা কোত্থেকে এসেছিল? এটা হচ্ছে চৌকিদার যে আছে বয়স্ক চৌকিদারের ইয়ং ওয়াইফ। হাস্যকর বিষয়টা না, এটাই বাস্তবতা। টাকা পয়সা থাকলে এখানে অল্প বয়সী ওয়াইফ পাওয়া যায় আর কি। আচ্ছা, এটা আমি তোমাদের মজা করে বলছি। এ ওয়ার্নিং কামস ফরম, এটা আসছিল ফরম ওল্ড চৌকিদার, বৃদ্ধ চৌকিদারের ইয়ং ওয়াইফ। এখানে একটা ইয়ং বধূ থেকে এটা এসেছিল, একটা ওয়ার্নিং এসেছিল। কি এসেছিল সেটা আমরা দেখবো। অস, দেখে রাখবে, ইয়োর রুস্টার, রুস্টার মানে ওই যে মুরগিটা আছে, ঠিক আছে, মতি, ওটাকে দেখে রাখবে। শি থ্রেটেন্স, তিনি হুমকি দিলেন। আই ডোন্ট, অন্ট, আমি চাচ্ছি না, হিম, তাকে, তাকে কেনটা, ওই যে মুরগিটাকে, মতিকে, ইন মাই হাউস অ্যাগেন, আমার বাড়িতে আবার নতুন করে যাক, এটা আমি চাচ্ছি না। আসলে আমি এটা শুরু থেকে যখন ফার্স্ট পার্টে আলোচনা করছি এই স্টোরিটা, ফার্স্ট যে স্টোরিটা আছে এখানে, ফার্স্ট যে পার্টটা আছে, মানে এটা গ্রামে যারা আছে এদের যখন এই কথাগুলো শুনে ওদের একদম মনে গেঁথে যায় আর কি। কারণ মুরগিগুলো কিন্তু কি অনেক বাসায় যায়, এক বাসায় থেকে অন্য বাসায় যায়, ডিস্টার্ব করে। লাইক ইফ সামওয়ান টাচেস মাই বয়, এটা শোনাবান বলতেছে। শোনাবান রেসপন্স, এখানে সাড়া দিবে, মানে ইফ সামওয়ান টাচেস মাই বয়, আমার বালকের গায়ে যদি কেউ টাচ করে। এখানে কিন্তু দুটো বিষয় বোঝাচ্ছে, সেটা হচ্ছে ওর ছেলে কিন্তু আমিন, দেন হচ্ছে মুরগিটাও কিন্তু কি আমিন, এটাই বোঝাচ্ছে আর কি। দে উইল সি দ্য কনসিকুয়েন্সনেস, তারা এর ফলশ্রুতি বা এর পরিণাম, যে কনসিকুয়েন্স মানে কি পরিণতি যেটা আছে সেটা দেখে নেবে। একদম হুমকি দিয়েছে, যেরকম চৌকিদার এসে হুমকি দিয়েছে ও এরকম হুমকি দিয়েছে, যদি আমার মুরগি বা আমার ছেলেকে কেউ যদি করে সেটার পরিণতি সে দেখে নেবে। শি গ্রাউন্ডস, মানে এখানে আটকে রেখেছিল মতিকে ফর অ্যান এন্টায়ার ডে, একটা সম্পূর্ণ দিন মতিকে আটকে রেখেছিল ওই অভিযোগটার কারণে, ওই যে মহিলার। ইট মেক্স হিম স্যাড, এবং এটা ওই মতিকে অনেক দুঃখ দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। হিজ ফরলোন কি, যে দুঃখ দরদশা আছে, তার যে দুঃখ আছে। ক্যাপটিভিটি মানে কি, ওই যে আটকে রাখার যে দুঃখটা আছে। ক্রুসিফাইস হার মানে ওই যে সোনাবান আছে, একেও কষ্ট দিয়েছিল আর কি, ঠিক আছে। শি সেটস হিম, এখানে তাকে কি করছিল, লুজ মানে খুলে দিয়েছিল। দ্য ফলোয়িং ডে, পরবর্তী দিনে তাকে কি ওই যে মুরগিটাকে বন্দিদশা থেকে মুক্তি করে দিয়েছিল। সাম বয়েস, কিছু বালক, কাম এসেছিল, অ্যান্ড আক, সোনাবান, এবং সোনাবানকে বলেছিল টু লেন্ট, ধার দিতে, দেম, তাদেরকে, মতিকে তাদের কাছে ধার দিতে বলেছিল। ফর কক ফাইটিং অ্যাট ফেয়ার, মানে ওই যে মুরগির যে লড়াই আছে, মোরগ লড়াই, এটা মেলায় দেখাবে, এই কারণে ওই মুরগিটাকে ওরা চাচ্ছিল আর কি কিছু ছেলে এসে। দে আর হ্যাপি টু পে, তারা এখানে টাকা পরিশোধ করা যদি লাগে সেটাও আর কি দিবে, ঠিক আছে। নেবার, এখন সোনাবান বলছে নেবার, কখনোই না। শি টেলস দেম, তাদেরকে বলেছিল হি ইজ মাই সন, এটা আমার পুত্র। আমি আগেই বলেছিলাম যখন হুমকে দিয়েছিল ওই যে চৌকিদারের বউ, তখনও বলছিল যে আমার ছেলেদেরকেও টাচ করলে আমি ছাড়বো না। ওখানে ছেলে মানে ওর মুরগি এবং যে নিজের ছেলে দুইটাই বুঝাইছে, এবং এখানে স্পষ্ট করে বলে দিয়েছে মুরগিটা ওর সন্তান। আচ্ছা, তারপর মানডে ডনস, এখানে সকালে, উইথাউট মতিস ক্রোয়িং, মতিংয়ের ওই যে ডাক আছে এগুলো আর কি পাচ্ছিল না। হিজ কোল্ড বডি, তার শীতল দেহ, ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ওর যে বডিটা আছে ঠান্ডা বডি, রেস্টিং মানে শুয়েছিল, অন ইজ রাইট সাইড, তার ডান দিকে আর কি। লেইং, হেলান দিয়ে, অ্যাগেনস্ট দ্য বাস্কেটের অ্যাগেনস্টে হেলান দিয়ে। আই ক্লোজড, চোখ ছিল বন্ধ। আচ্ছা, এটা হচ্ছে মানে মতি ইজ নো মোর, মানে মতি মারা গিয়েছিল। হিজ কিংলি, তার যে রাজকীয় হেড আছে, ডাউন, এটা নিচু হয়ে গিয়েছিল। উইথ মতির বাস্কেটটা নিয়ে, ইন হার লেফট, মানে তার কোলের মধ্যে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান একদম কি মোশনলেস হয়ে গেছিল, গতিহীন হয়ে গেছিল, একদম মানে মারা গেছে তো এখন কি করবে আর কি বুঝতেছিল না, মোশনলেস হয়ে গেছিল, নড়াচড়া করতেছে না এরকম আর কি। তারপর হচ্ছে শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেভ, ওকে কি করছিল, মতিকে রেস্ট পিটস, এখানে মানে কবরস্থান করেছিল, ওর হাজব্যান্ড যে কবরস্থান আছে সেখানে আর কি পাশে। শি সাইজ, তার যে দুঃখটা আছে, দীর্ঘশ্বাস আছে। প্লটস
অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, ওই যে খালি উঠোনে হাঁটাহাঁটা করতো, উঠোনে খালি জায়গায় হাঁটাহাঁটি করতো। স্টেপস অন টু দ্য এমটি বারান্দা, বারান্দা এখানে পা নাড়াচাড়া করতো বা পায়চারি করতো। তারপর হচ্ছে কি এখানে ক্রলস ইনটু অ্যান এমটি হোম, ওই যে হামাগুড়ি দিত খালি ঘরটার মধ্যে। অ্যান্ড সিটস অন দ্য এডস অন দ্য এমটি বেড, এবং ওর যে বেড ছিল সেখানে এক কর্নারে বসতো। অ্যানাদার মর্নিং ব্রেকস, এখানে এরকম সকাল চলে যায়। নুন অ্যান্ড আফটারনুন কাম, সকাল এবং মর্নিং, এখানে কি নুন বিকেল এবং আফটারনুন এগুলো আসে, কাম অ্যান্ড গো। দ্য বার্ডস ইন কুপস কোয়াক অ্যান্ড ক্রো, ওই যে খাঁচাগুলো আছে এখানে, যে বাটের যে খাঁচাগুলো আছে এগুলো কি হয় এখানে শব্দ করে, ক্যা ক্যা করে, প্যাক প্যাক করে এবং শব্দ করে, কাকা করে। নো ওয়ান লেটস দেম আউট, এবং তাদেরকে কেউ মুক্তি করে না। দ্য ফার্স্ট টাইম সোনাবান ডোরস ডু নট ওপেন, এটা প্রথমবারের মতো যে সোনাবানের দরজাটা ওপেন হয় নাই। এটা হচ্ছে ওর মোরগটা মারা গেছে, তো এই কারণে খুবই দুঃখ পেয়েছে, এই কারণে এই বিষয়গুলো হয়েছে। বুঝতে পেরেছো আশা করি। এখন এখানে নোট দেওয়া আছে, এটা যেখান থেকে নেওয়া হয়েছিল। এখান থেকে দেখো প্রশ্নগুলো যা আছে এগুলো আমরা স্পেশালি আজকে সলভ করবো। এখানে কি 5টা প্রশ্ন আছে, আচ্ছা অ্যান্সার সহ তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্ট যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে হোয়াই রুস্টার কল্ড মিস্টার মতি, এখানে ওকে কেন এই যে মুরগিটাকে মিস্টার মতি বলা হতো। The rooster is called Mr. Moti because it is very special to Sonaban, এই মুরগিটাকে এই মতি বলা হতো কারণটা হচ্ছে এটা ভেরি স্পেশাল, খুবই বিশেষ সোনাবানের কাছে। অলমোস্ট লাইক হার সন টু হার, এটা একদম প্রায় তার সন্তানের মতো তার কাছে। তার নেম মতি মিন্স, মতি মিন্স এখানে শোয়িং হাউ মাচ শি ভ্যালুস ইট, মানে কতটা তিনি ওই মুরগিটাকে মূল্য দেয়, এটাই আর কি বুঝতে চেয়েছে। বুঝতে পেরেছো? এভাবে লিখতে পারলে ভালো একটা নাম্বার ক্যারি করবে। এটা আর কি, দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ ইট ইজ ভেরি স্পেশাল টু সোনাবান, অলমোস্ট লাইক এ সন টু হার। দ্য নেম মতি মিন্স শোয়িং হাউ মাচ শি ভ্যালুস ইট। আচ্ছা, বাংলাটা তো আগেই বলে দিয়েছি। সেকেন্ড যে কোশ্চেনটা আছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ রুস্টার, এখানে কি লেখক চেষ্টা করেছে কম্পেয়ার করার ক্ষেত্রে এই যে সন্তানটা আছে আমিন এবং যে রুস্টার মুরগির মধ্যে। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং ইট, এবং এটা কেন তিনি করতে চাচ্ছে রাইটার, এটার যে অ্যান্সারটা দেখো। ইয়েস, দ্য রাইটার কম্পেয়ার্স আমিন দ্য সন উইথ দ্য রুস্টার, ওই যে আমিনের সাথে ওই মুরগিটার তুলনা করেছে। বোথ আমিন অ্যান্ড দ্য রুস্টার আর স্ট্রং অ্যান্ড প্রাউড, ওরা কি হয় দুইজনই স্ট্রং এবং প্রাউড, খুবই গর্ব। মুরগিটাও কিন্তু খুবই শক্তিশালী এবং ভালো ছিল, এবং আমিন তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। আমিন লাভস ফাইটিং, আমিন এই যে ফাইটিং লড়াই যে আছে এটা পছন্দ করে, জাস্ট লাইক হিজ ফাদার, তার বাবার মতো। অ্যান্ড রুস্টার মতি অলসো শোস স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, এবং কি মতিও কি দেখাচ্ছে বিভিন্ন শক্তি দেখাইছে এবং যে ডিটারমিনেশন আছে সেগুলো দেখাইছে। The writer used the rooster to show these similar qualities, এখানে রাইটার ব্যবহার করছে রুস্টারকে টু শো দিস সিমিলার কোয়ালিটিস, এখানে যে একই গুণগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। এই কারণে রাইটার চেষ্টা করেছে এই যে রুস্টারের সাথে আমিনের কম্পেয়ার করতে বা তুলনা করতে। থার্ড যে প্রশ্নটি আছে, হোয়াই ইজ দ্য স্টোরি বাংলাদেশি স্টোরি, এটা বলা হয়েছিল ওই যে শুরুতে যখন স্টোরিটা শুরু হয়েছিল যে ইটস এ বাংলাদেশি স্টোরি, কেন এটা বলা হয়েছে। হুইচ অর ইজ রেফারেড টু দ্য স্টোরি, কোন যুদ্ধের কথা এখানে রেফার করা হয়েছে এটা আর কি বলছে এই গল্পটার ক্ষেত্রে। দ্য স্টোরি ইজ বাংলাদেশি, এটা হয় বাংলাদেশি বিকজ ইট টক্স অ্যাবাউট লাইফ অফ রুরাল বাংলাদেশ, এখানে বাংলাদেশের যে গ্রামীণ লাইফ আছে সেটা নিয়ে কথা বলছে, এই কারণে এটা বাংলাদেশি স্টোরি। দ্য অর মেনশনড ইন দ্য স্টোরি, যে যুদ্ধের কথাটা এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি লিবারেশন অর 1971, এই যে 1971 সালের যুদ্ধের কথা বলা হয়েছিল। এ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ইন কান্ট্রিজ হিস্ট্রি, এবং আমাদের দেশের ইতিহাসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ফোর্থ যে প্রশ্নটা আছে, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো কক ফাইটিং কি। ইয়েস, কক ফাইটিং ইজ এ গেম, কক ফাইটিং একটা খেলা। হোয়ার, যেখানে টু রুস্টার, এখানে দুইটা মুরগি ফাইট ইচ আদার, একজন একজনের সাথে ফাইট করে বা লড়াই করে। পিপল এগুলো দেখে, অ্যান্ড সামটাইমস মাঝে মাঝে বেট অন দ্য উইনার, ওই যে মানে বাজি খেলে আর কি বেট ধরে। ইট ইজ ইললিগ্যাল, এটা হয় অবৈধ ইন মেনি প্লেস, অনেক জায়গায়। বিকজ ইট হার্মস, এটা ক্ষতি করে দ্য বার্ডস, পাখির ক্ষতি করে আর কি। লড়াই করলে তো অবশ্যই ক্ষতি হবে, যারা এটা দেখেছো তারা বুঝতেছো। এখানে মুরগির মাথার যে চামড়াগুলো আছে এগুলো উঠে যায়, মুরগির মাথা থেকে রক্ত বের হয়, এগুলো আর কি লড়াই করলে এই সমস্যাগুলো হয়, কারণ এটা অনেক জায়গায় নিষিদ্ধ। সর্বশেষ যে প্রশ্নটি আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, এখানে মা এবং সন্তানের যে রিলেশনশিপ আছে এটা সম্পর্কে তুমি কি আর কি
ভাবো আর কি, এটা কি ভাবো দেখো, তোমাদের সবার মা আছে আশা করি, যাদের নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি। দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল লাভ অ্যান্ড কেয়ার। মায়ের ভালোবাসা হয় পৃথিবীর একমাত্র নিঃশর্ত ভালোবাসা, বাবার তুলনায় 100 গুণ সেরা। আচ্ছা, সোনাবান লাভ সার সন, সোনাবান তার ওই যে সন্তানকে ভালোবাসে, আমিন ভেরি মাচ খুব বেশি। শি ইজ প্রাউড অফ হিম, তাকে নিয়ে গর্ব করে, বাট কিন্তু অলসো ওরিস অ্যাবাউট হিম, এবং তাকে নিয়ে দুশ্চিন্তাও করে। ওই যে মাঝে মাঝে বিভিন্ন গ্রাম থেকে নালিশ আসতো তার নামে, এগুলো নিয়ে টেনশন আর কি, যুদ্ধ যেতে চায় এগুলো নিয়েও। শি ওয়ান্টস টু প্রোটেক্ট হিম, তাকে প্রোটেক্ট করতে চায়, বাট নোজ কিন্তু সেটাও জানে, হি ইজ গ্রোয়িং আপ, তিনি বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড মাস্ট মেক হিজ ওন চয়েস, এবং তার যে ইচ্ছেগুলো আছে সেগুলো তিনি অবশ্যই পূরণ করে। ঘাড়তারা টাইপের ছিল বাবার মতো। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে লিখতে পারলে ভালো একটা নাম্বার ক্যারি করবে। থ্যাংক ইউ অল।